বহুকাল বাদে বাংলা ছবি আবার বাংলা ছবির সঙ্গে সংশ্লিষ্ট অনেক মানুষ আবার আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাচ্ছে। যেটা সবচেয়ে জরুরি একটা জায়গা ছিল, বাঙালির একটা গর্বের জায়গা ছিল দীর্ঘদিন ধরে, সেটা মধ্যিখানে স্তীমিত হয়েছিল কিন্তু বন্ধ হয়ে যায়নি। কিন্তু আবার বাঙালি, বিশেষ করে পুরুলিয়ার মেয়ে যখন ওই রকম সর্বোচ্চ স্তরে গিয়ে পুরস্কার পায়, বাঙালি হিসেবে ভীষণ থ্যাংক ইউ দাদা। আমি খুবই খুশি হয়েছি যে এরকম ধরনের আরও একটা আমি ব্যাপার হচ্ছে যে আমাদের 18 জনের আমি নিয়ে নেব, চিন্তা নেই, নেওয়ার দায়িত্ব আমার। দেখুন, আমি 85 সালে এসেছি, এটা 2040 বছরে 4টে দশক। হ্যাঁ, যাবে যাবে যাবে, বেশি গেলে দেশক আসবে, আমি তৈরি, সেটা পাল্টানো তো দরকার, একই রকম দেখানো উচিত। যারা বাংলার অগ্রজাদের স্মরণ করে যে অনুষ্ঠানটা হচ্ছে, এটাই সবচাইতে ইউনিক এবং এই কারণেই পিএফটিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কার প্রিপারেশন? আমার কোনো প্রিপারেশন থাকে না। আমার প্রিপারেশন আগামী দিনের, আগামীকাল নাটক আছে, সেইটা নিয়ে আমি অনেক বেশি দুশ্চিন্ত। দিলে করবো, এখন নতুন একটা কি ভুলে হওয়া পার্কারেগা সব হচ্ছে, আর তারপর ওই আছে 2-4টে সিনেমাটি আমার আছে, দেখুন। আমার লড়াই নয়, আমার অভিনয় করতে খুব ভালো লাগে। সুযোগ পেতে লড়াই করতে হবে, সুযোগ পেয়ে গেলে অভিনয় করতে আমার সত্যি মন থেকে খুব ভালো লাগে। আর তারপরে আমার সুযোগের কথা বলবো যে আপনাদের সবাই শুরুটা ছিল ইন্ডাস্ট্রিতে আসা, অভিনয় করা, এবং এখনকার যারা ছেলেরা সুযোগ পাচ্ছে না, এটা বিস্তারিতভাবে বলতে এটা এইভাবে বলা যাবে না। এটা অনেক কারণ আছে, পেছনে সুযোগ পাওয়া না পাওয়ার অনেক কারণ আছে। আর কি বাংলা দর্শকদের শুভেচ্ছা মাত্র একটাই, সামনে পুজো আসছে, খুব মজা করবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। বাংলায় তো এর আগেও অনেক অ্যাওয়ার্ড হয়েছে, বিভিন্ন ক্যাডার হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাদের থেকে তাদের ক্ষেত্রটা কীভাবে দেখছে? সবকটা অ্যাওয়ার্ডই তাদের মতন করে সম্মান সেবাটা মানুষ। আমরা তো সবাই যারা অভিনয় করি তারা একটুখানি ভালোবাসা পেতে ভালোবাসি, কামওয়ার্ড হতে ভালোবাসি। পুজোর কোনো আলাদা করে সব আলাদা করে লাগে না, আমরা বৃন্দন খাওয়া যায়। তো প্রথমেই বলি, তোমার অ্যাক্টিং ভালো, আমার মা তোমার প্রচুর বড় ফ্যান। আর আগামী দিন তোমার থেকে এরকম একটা কি কাজ দেখতে চলেছি আমরা? আগামী দিন আমি জানি না, আমি জ্যোতিষী নই, ভবিষ্যৎ আমি দেখতে পাই না, দেখা যাক। মানে আগে চিরসংখ্যা চলুক, অনেক মানুষের মনে আরও বেশি জায়গা কেমন লাগলো আজকের অ্যাওয়ার্ড বিষয়ে আসতে পারে? সবসময় ভালো লাগে, অ্যাওয়ার্ড ফাংশনে আসতে তো সবসময় ভালো লাগে। প্রচুর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে আড্ডা হয়, তো সব মিলিয়ে আর ভালো অর্গানাইজড একটা অনুষ্ঠান। পুজোতে কি প্ল্যান দাদা তোমার? পুজোর আর প্ল্যান, পুজো যেরকম আসবে তার ফ্লোতে চলে যাওয়া, মানে টাইট আনন্দ মিশে যাওয়া। তার সাথে খাওয়া দাওয়া তো হবেই, অফকোর্স, খাওয়া দাওয়া ছাড়া উৎসব হয় না। অডিয়েন্সকে কি বলবে? অডিয়েন্সদের অনেক অনেক শুভেচ্ছা পুজোর জন্য। সকলে
দিদি আপনি একটু সাইড দিন। দিদি দিদি অ্যাওয়ার্ড জেতার আফটার একটা ফিলিং হয় আর একটা বিফোর ফিলিং হয়, তো সেটা তুমি করে এক্সপ্লেন করবে সেটা। বিফোর হচ্ছে পেটের ভেতরটা গুড়গুড় করে, আর আফটার হচ্ছে পেটের ভেতরে বাটারফ্লাইজ হয়। এটাই হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। কিন্তু আমি ভীষণ খুশি, কারণ আমরা সবাই খুব পরিশ্রম করে তো কাজ করি, এবং তারপর যদি হাতে এরকম একটা সুন্দর অ্যাওয়ার্ড যে কোনো শিল্পী আমরা পাই, এর থেকে বড় ইন্সপিরেশন আমাদের কাছে আর কিছু হতে পারে না। সো থ্যাংক ইউ BFTA ফর দিস বিউটিফুল অ্যাওয়ার্ড, ফর দিস ইন্সপিরেশন। আর আমি যেটা বারবারই বলছি যে আমি এর আগে টেলিভিশনে যে কোনো মাধ্যমেই কাজ করেছি, প্রচুর ভালোবাসা পেয়েছি, কিন্তু টেলিভিশনে এর আগে খুব মেগা হিট কিছু নেগেটিভ গ্ল্যামারাস ক্যারেক্টার্স আমি করেছি। রাঙামতি তীরন্দাজে আমার একটা খুব পজিটিভ ডিগ্ল্যামারাইজ চরিত্র। থ্যাংক ইউ স্টার জলসা আর সুশান্ত আমাকে এই চরিত্রটায় ভাবার জন্য। আর রাঙামতি ফ্যামিলির প্রত্যেকে আমার কো অ্যাক্টরদের অনেক অনেক থ্যাংক ইউ BFTA। এরকম দারুণ দারুণ অ্যাওয়ার্ড প্রত্যেক বছর আরো বড় হতে থাকুক তোমাদের অ্যাওয়ার্ড সেরেমনি। থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল ইন্সপিরেশন। দর্শকের জন্য আমি বলবো যে পুজো এসে আসছে নয়, পুজো এসে গেছে। মানে এবার দিনের কাউন্টডাউন শেষ করে ঘন্টায় গুনতে হবে মনে হচ্ছে। এবার পুজোটা সব থেকে মজার হচ্ছে চট করে চলে এলো, এটা খুব ভালো। প্রত্যেক বছর ভাবে বাবা পুজো এখনো দেরি, এবার তো চলে এসছে, আমরা বুঝতে পারছি না শপিং করবো না প্ল্যান করবো, কোনটা আগে করবো। তো আপনাদের বলছি, দর্শককে বলছি, আপনারা দারুণ দারুণ সাজগোজ করুন, দারুণ দারুণ ছবি তুলুন, রিলস করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে সময় কাটান, আর সাবধানে চলাফেরা করবেন। আমার পুজোর প্ল্যান হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া, কোনো নিয়ম নেই। ভোরবেলা ঘুমোতে যাবো, দুপুরে উঠবো, আমি জানি না আমি কি করব। রোজ পারলে বিরিয়ানি খাবো, প্রচুর মিষ্টি খাবো, আর বাড়িতে অনেক সময় কাটাবো। জানি না সিনেমা হলেও যেতে পারি, ইচ্ছে আছে, দেখা যাক। এটা বলা খুব মুশকিল, কারণ আমি নিজেকে খুব লাকি মনে করি। আমি ছবি করেছি, থিয়েটার করেছি, টেলিভিশন, OTT, এত অন্য অন্য রকমের চরিত্র আমাকে দেওয়া হয়েছে, সেই জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। কারণ যে কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে এটাই সব থেকে বড় স্বপ্ন। তো আমার কাছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই চ্যালেঞ্জিং, এবং আমার জীবনের শেষ দিন অবধি আমি কাজ করে যেতে চাই। ও হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। আমার কাছে যে কোনো অ্যাওয়ার্ডই অনেক দামি, এবং সেটা সত্যি মানে দাম দিয়ে তো বিচার করা যায় না। ডেফিনেটলি এটা একটা আলাদাই সম্মান, এবং এটা খুব কম মানুষের কপালে হয়তো এই নসিবটা থাকে। তার মধ্যে আমি একজন হতে পেরে আমি সত্যি নিজেকে অনেক ব্লেসড এবং ভাগ্যবান বলে মনে করি। সবার আগে জানাতে চাই ধন্যবাদ BFTA আমাকে এত বড় একটা সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্য, এবং সূর্য ক্যারেক্টারটা নিয়ে যারা ভেবেছে, লিখেছে, সূর্যকে যারা মানে লিখেছে এবং চরিত্রায়নে আমাকে হেল্প করেছে সূর্যকে, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং তাদের সকলকে ধন্যবাদ যারা সূর্যকে এতদিন ধরে এভাবে ভালোবেসে এসছে, এবং এখনো ভালোবাসে যারা। হ্যাঁ, পার্ট 2, হ্যাঁ, আমাকে মানে এটা অনেক বড় মানে পাওয়া আমার কাছে, যে একটা প্রোগ্রামে আমি নেই, বাট এখনো অনেকে আমাকে বলে যে তোমাকে মিস করি, তুমি আবার ফিরে এসো। বাট আমার জার্নি হয়তো অতটাই ছিল, সূর্যের জার্নি, এখন নতুন জার্নি শুরু হয়েছে। এগুলো সবই আমার কাছে ভালোবাসা। সেকেন্ড সিজন অলরেডি চলছে, তো এটা নিয়ে আপনারা সেকেন্ড সিজন ইন দ্য সেন্স নতুন করে আপনি বলতেই পারেন ওটা পার্ট 2, বাট গল্পটা কন্টিনিউ চলছে আমাদের পরবর্তী জেনারেশনকে নিয়ে। তো আমি বলবো যে আপনারা সবাই দেখুন। হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে শুটিং এর সব থেকে বেশি মেমোরেবল ডে যেটা হয় সেটা হচ্ছে বিফোর শুটিং, যখন 2021-এ নভেম্বরে আমাদের লুক সেট চলছিল, আমাদের অডিশন চলছিল, লুক টেস্ট চলছিল, তো প্রি প্রোডাকশন চলছিল। সেই সময় অনুরাগের ছোঁয়ার সূর্য ক্যারেক্টারটার জন্য 4-5 জন আসে, তার মধ্যে আমি একজন ছিলাম, এবং 21-22 জন দীপা আছে, তাদের মধ্যে স্বস্তিকা সিলেক্টেড হয়। তো 21-22 জন মেয়ের সাথে আমি অডিশন দিয়েছিলাম। তো সেই দিনটা আমার খুব মনে থাকবে, এবং এটা 2 মাস ধরে চলে প্রায়, মানে প্রি প্রোডাকশন এই সব কিছু। পুজোতে বাকি 10টা বাঙালি যা প্ল্যান থাকে, আমারও একদম নির্ভেজাল সেই প্ল্যান।
মানে পাড়ায় বলতে আমার ফ্যামিলি, সবার আগে ফ্যামিলি, ফ্রেন্ডস, যাদেরকে সারা বছর পাওয়া যায় না। দাদা বিদেশে থাকে ম্যাক্সিমাম টাইম, মাঝে মাঝে কলকাতায় আছে, কিন্তু পুজোতেও যতই কাজ হয়ে যাক তো ও ওখান থেকে আসবে, তো এবারও আসছে। তো ডেফিনেটলি আমি ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, পাড়াতে, সব জায়গায়, মানে যেরকম প্ল্যান থাকে সবার সেম প্ল্যান। ভালো লাগছে প্রতিবার অ্যাওয়ার্ড শোতে এসে, তো সত্যি ভীষণ ভালো লাগে। পুরস্কার মানেই অনেকটা ভালোবাসা দর্শকদের, এবং আমার মনে হয় কাজের একটা স্বীকৃতি বলা যেতে পারে যে এই যে পরিশ্রম করি আমরা, এবং সেটার যে রিটার্ন গিফট হিসেবে এটাই অ্যাওয়ার্ডটাই হচ্ছে আমাদের কাছে সেই জিনিস। সুস্মিতা, তুমি পর অ্যাওয়ার্ড পাচ্ছ, মানে 2025টা কি তোমার নামে তাহলে? কথার নামে। কথার নামে? আচ্ছা, শুধু কি কথার নামে নাকি আরেকজনের পাশের নামটা? কথা মানেই তো পুরো পরিবার, মানে কথা পরিবার আর কি, মানে সেটার কথা বললাম। আচ্ছা, কতটা নার্ভাসনেস বা কতটা এক্সাইটমেন্ট ফিল হয় অ্যাওয়ার্ড নেওয়ার সময়? দুটোই, একদম দুটোই সমানে সমানে হয়। নার্ভাসও লাগে আর এক্সাইটমেন্টটা তো প্রচুর রয়েছে, কারণ অ্যাওয়ার্ড পাওয়াটা মানে সত্যি এটা ভীষণ, মানে এটা একটা যোগ্যতাও এবং ভীষণ একটা সম্মানের ব্যাপার। তো সত্যি ভীষণ ভালো লাগে, আর অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে বলো তো? একদম একদম। আর বলছি, একদম ফার্স্ট দিন যেদিন তুমি অ্যাওয়ার্ড পেয়েছিলে আর আজকের দিনে অনেকটা তফাৎ, তো সেই ক্ষেত্রে ফার্স্ট দিনের অভিজ্ঞতা মনে পড়ে? একদমই মনে পড়ে, এবং তখন নার্ভাসনেসটা অনেক বেশি থাকতো, এক্সাইটমেন্টটা একটু চেপে যেত, সেখানে এখন উল্টো হয়ে গেছে। আচ্ছা, কথাকে তো আমরা পেয়েছি, অমনি কি আসছে? আমরা আশা করছিলাম যে আসবে। তোমরা বেশি মিস করছো। আমরা বেশি আশা করছিলাম যে তোমার কাছে থাকবে সাপোর্ট করার জন্য। দর্শকদের জন্য কিছু, আর পুজোর জন্য কিছু বার্তা দিই। এই তো বললাম যে পুজোতে সবাই ভীষণ মজা করে, এবং চারিদিকে আস্তে আস্তে দেখছিলাম যে শহরটা সেজে উঠছে, আবার ভীষণ আলো, চারিদিকে হোর্ডিং লেগে গেছে এবং প্যান্ডেল শুরু হয়ে গেছে। সেটা দেখেই মনে হয় যে পুজো আসছে পুজো আসছে। তো বাঙালিদের পুজো মানেই সব থেকে বড় উৎসব, এবং 4টে দিনের জন্য সারা বছর অপেক্ষা করা। সবাই ভীষণ আনন্দ করো, মজা করো, আড্ডা দিও, খাওয়া দাওয়া করো, প্যান্ডেল হপিং তো প্রচুর রয়েছে, এবং আমার তরফ থেকে অনেকটা ভালো। শপিং ডান? শপিং ডান? ওই আর কি চলছে। অনেকটা আমার ক্ষেত্রে তো ভীষণ ভীষণ, এবং পুরস্কার মানেই হচ্ছে দর্শকদের ভালোবাসা, কাজের যে সারা বছর যে এত প্রত্যেক দিন যে এতটা পরিশ্রম করার চেষ্টা করি, তো সেটার একটা গিফট। আজকে আমি একা, কিন্তু আমি ভালো স্টুডেন্ট। সুস্মিতা কতটা মিস করছে, আমরা জুলিটাকে মিস করছি, আমিও মিস করছি, এবং আমার থেকে বেশি বেলা তোমরা সবাই মিস করছো। আজকে সেভাবে কিছু মাথায় রাখিনি, আজকে তো এটা পাওয়ার দিন, এবং কাল থেকে আবার অনেক বেশি করে মাথায় রাখবো। খুব ভালো সময় কাটছে আমাদের, মানে উস করে সময় পেরিয়ে যাচ্ছে। বাচ্চা দুটো এত মিষ্টি এবং এত কথা বলে ওরা, আর কিছু কিছু ডায়লগ ওরা নিজেরা বলে, মানে অনেক কিছু স্ক্রিপ্টে থাকে না হয়তো। আমি যেরকম একটা বলেছিলাম যে তোর একদিন কি আমার একদিন, ও দেখছি হঠাৎ করে বলে উঠলো তোমার একদিন কি আমার একদিন, রিপিট করে। আমার খুব ভালো লেগেছে, মানে খুব মিষ্টি বাচ্চা দুটো। সেটা এখন না, আমার ভালোবাসায় কোনো ভাগ পড়েনি, তো আমাকে আগে যতটা সবাই ভালোবাসতো এখনো ভালোবাসে। তো বাচ্চা দুটো এসে আরো আর কি, ওদেরকে আমিও মানে আমরা সত্যি সারাক্ষণ ওরা আমাদের সাথেই থাকে, তো আমরা খুব মজা করি সবাই। দর্শক বলছে এটাই আমরা সেই জন্য তো দেখানো হচ্ছে দর্শকদের ভালোবাসা। দর্শক যারা মানে যা চেয়েছে সবসময় আমরা, মানে আমাদের রাইটার টিম যারা রয়েছে, কথার পুরো টিম সবাই সবসময় সেটাই চেষ্টা করেছে, তো সেটাই হচ্ছে। এখন দর্শকের তো ভালো লাগবে। এবং আজকে নতুন একটা উপহার প্ল্যান, এখনো কিছু প্ল্যান করিনি, প্ল্যান হঠাৎ হঠাৎই ভালো।
ভাবছি সেটাই আমি ভীষণ খুশি হয়েছিলাম যে আমরা ভাবছি এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো আজকে সেই দিনটা এবং পুরস্কারটা আমার হাতে রয়েছে, ভীষণ ভালো লাগছে। আলাদা করে টাইম থাকে না, হঠাৎ করে যখন যেটা মনে হয় যে যা তাহলে এটা করে যাই, তো আমাকে বললাম এগুলো তো রেডি করে দাও, জিন্স আর শার্ট। শপিং কমপ্লিট চলছে সেভাবে তো টাইম পাচ্ছি না যাওয়ার। ক্যান্ডেল শপিং হয় পুজোতে? বাচ্চা আচ্ছা, অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে এটা তো জানতেই হবে। ভীষণ ভালো লাগছে, পুরস্কার পেতে সবসময় সবারই ভালো লাগে, তো আমিও ব্যতিক্রম নই, আমারও ভীষণ ভালো লাগছে। দর্শকদের ভালোবাসা, কাজের একটা স্বীকৃতি সবসময় ভালো লাগে। আচ্ছা, আগামী দিনে তোমাকে আমরা আর কি কি দেখতে চলেছি? আমাকে তো কথাতে রাখো প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায়। দর্শকদের কি বলে? দর্শকদের বলবো পুজো আসছে, সবাই ভীষণ মজা করো, আনন্দে কাটিও, 4টে দিন খুব হইচই করে কাটিও, আড্ডা খাওয়া দাওয়া সব রয়েছে, পরিবারের সাথে সময় কাটিও। অভিনয় করার অভিজ্ঞতাটা কি ছিল? এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল, কারণ অভিজ্ঞতাটা এই কারণেই অন্যরকম ছিল। তার কারণ হচ্ছে যে ছবিটা কোভিডের আগে অর্ধেক হয়েছে এবং কোভিডের পরে 3 বছর 2023 সালে আবার হয়েছে। সুতরাং একটা ছবি এতদিন পড়ে থাকার পর তার কন্টিনিউটি মেলানো, তার সমস্ত কিছু করা, এটা আমার মনে হয় যে মানে মানুষের পক্ষেই সম্ভব হয়েছে, যেহেতু এত বড় অ্যাক্ট্রেস, এত বড় একজন অ্যাক্টর এবং তৎক্ষণিক দক্ষ পরিচালক। কারণ কোভিডের পর আমাদের সবার চেহারা চেঞ্জ হয়ে গিয়েছিল। আমার যেহেতু 3 বার কোভিড হয়েছিল, আমার চেহারা চেঞ্জ হয়ে গিয়েছিল এবং সিন ছিল কি অর্ধেক সিঁড়ি দিয়ে উঠেছি, অর্ধেক উঠিনি, বাকিটা এরকম কন্টিনিউটি ছিল। তো সেখান থেকে ছবিটাকে বার করে আনা এবং এইরকম একটা হিট দেওয়া, এবং যখন বাংলা ছবির একটা টালমাটাল অবস্থা চলছে, কোনো ছবি দাঁড়াচ্ছে না, এরকম অবস্থায় এই ছবিটাকে এতটা হিট দেওয়া, এবং দর্শক এটার পুরস্কার দিয়েছিল কারণ সেই বছর সব থেকে বেশি গরম পড়েছিল এবং গরম ঝড় আরো কি কি সব হয়েছিল, তার মধ্যে মানুষ যেভাবে ছবিটা দেখেছে ওটাই আমাদের কাছে আসল পুরস্কার। অনস্ক্রিন হাজবেন্ড হিসেবে চট্টোপাধ্যায় কি কিরকম? শাশ্বত চট্টোপাধ্যায় আমার হার্ট থ্রব এবং ওনার সঙ্গে যখনই কাজ করি আমার থ্যাংক ইউ। অসাধারণ ফিলিংস। বিএফটি অ্যাওয়ার্ড আরো একটা সংযোজন, আমাকে আবার ইন্সপায়ার করলো, নতুন গান, কিশোরের মতো আরো ভালো গান বানাতে হবে। সো আমাদের কাছে এই জার্নিটা খুব, আমার কাছে খুব আনন্দের জার্নি, কারণ আমার এত বড় হিট তৈরি করার সময় তো আমরা খুব ভাবিনি। ইটস ভেরি ডিফিকাল্ট, আমরা খুব বলতে পারি না গান সুপার ডুপার হিট হবে। এটা একটা হিউজ হিট। আমার ধারণা যে এরকম একটা গান আমি জানি না আদৌ বানাতে পারবো কিনা, অবভিয়াসলি আমি চেষ্টা করবো। উপরওয়ালার যদি আশীর্বাদ থাকে নিশ্চয়ই আবার কিশোরী 2, 3 হবে। কিশোরী এখনো প্রতিদিন 1 মিলিয়ন ভিউজ হয়, এইটা মানে ভাবনাতীত। আমার কিছু বলার নেই, মানুষের গানটাকে এত ভালোবাসা দিয়েছে, শুধু পশ্চিমবাংলায় নয়, আমরা অনুষ্ঠান করতে আসামে যাই, ত্রিপুরাতেও গেছি, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে গানটা সুপারহিট। ইভেন উড়িষ্যাতেও অনেক অনেক লোক গানটা শুনেছে। নিশ্চয়ই শোনাবো। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি, ও ও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। বিএফটিআই কে অসংখ্য ধন্যবাদ, এবং যারা মনে করেছেন যে আমি এই পুরস্কার পাবার যোগ্য। এই পুরস্কারটা আমার কাছে আরো স্পেশাল, কারণ বাবলি ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কারটা আমাকে দেওয়া হলো, এবং আমরা সকলেই জানি যে বাবলি আমাদের ভীষণ প্রিয় লেখক, উপন্যাস থেকে এই সিনেমা রাজ বানিয়েছিল। সো হ্যাপি ফর দ্য টিম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আর দাদা বলছি, আমরা অ্যাওয়ার্ড নেওয়ার সময় একটা বিফোর ফিলিং থাকে না, আফটার একটা ফিলিং থাকে, সেটা কেমন ছিল? দেখো, আমি এই খবরটা তো আগে পেয়েছি, কাজেই এই অপেক্ষাটা তো ছিলই। তবে যে কোনো পুরস্কার আমার মনে হয় শিল্পীদের আরো দায়িত্ব বাড়িয়ে দেয়, ইন্সপায়ার করে, এবং অবশ্যই খুশি। আর ফার্স্ট অ্যাওয়ার্ড যখন পেয়েছিল তখন সেটা বলা খুব মুশকিল, তখন আরো বেশি উত্তেজিত ছিলাম, কারণ তখন বয়স আরো কম ছিল, তখন আরো ডেফিনেটলি অ্যাওয়ার্ডের গুরুত্ব কখনোই কমে না, কিন্তু কম বয়সে পেলে আরো বেশি।
আর দর্শকদের জন্য তুমি শুভেচ্ছা বার্তা দিবা? সকলকে, তোমরা এখানে যারা যারা এই মুহূর্তে ক্যামেরার পিছনে আছো, তোমাদের সবাইকে এই ক্যামেরাগুলোর মাধ্যমে যে সমস্ত দর্শক আমাকে দেখছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং পুজোর সময় নিজের বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তো বললাম যে যারা যারা মনে করেছেন যে আমি পুরস্কার পাওয়ার যোগ্য সকলকে থ্যাংক ইউ দেয়ার অর্গানাইজিং দিস প্রোগ্রাম, যেখানে ওনারা স্বীকৃতি দিচ্ছেন শিল্পীদের। এবং দরকার যে কোনো শিল্পী, তিনি অভিনেতা হতে পারেন, পরিচালক হতে পারেন, সঙ্গীত পরিচালক হতে পারেন, তাদের কাছে এই স্বীকৃতি, এই সম্মানটা খুবই তাদের ইন্সপায়ার করবে আরো ভালো। দর্শকদের উদ্দেশ্যে কিছু ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনে পুজোর অনেক শুভেচ্ছা জানাই। আর যেভাবে বাংলা সিনেমা দেখছেন, আমাদের আশীর্বাদ করছেন, সেটা চালিয়ে যান, আমরাও ভালো কাজ করার চেষ্টা করি। আমরা ফ্যাশন অ্যাকচুয়ালি বাবলি স্পন্সর ছিল ফ্যাশন। এটা আমি জানতাম না, আমার কারণ আমরা মানে নায়িকা মানে শুভশ্রী পড়েছিল সেটা, তো ওটা টিম বাবলি থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই পুরস্কারটা বাবলির জন্যই পেয়েছি, তো সেই জন্য আপনাদের টিমকে, আপনাদের টিমের সঙ্গে এই পুরস্কারটা ভাগ করে দিচ্ছি। থ্যাংক ইউ। সমস্ত দর্শকদের এবং 24 আওয়ার্স টিভির সমস্ত টিমকে পুজোর শুভেচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন।